আপনাদেরকে যে খবর জানাচ্ছিলাম, আমরা যে খবরে ছিলাম, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত। মঙ্গলবার ৮২,০০০ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়। আজ সকালে কিছুটা কম জল ছাড়া হয়েছে। জল ছাড়া হয়েছে ৬১,৮৭৫ কিউসেক। নিম্ন দামোদর অববাহিকায় আশঙ্কার বেগ, অর্থাৎ বলা যায় যে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো সুকোমল, আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর ব্যারেজের ঠিক পাশেই। তুমি দেখতে পাচ্ছ যে আমার ঠিক পিছনেই দুর্গাপুর ব্যারেজ এবং সেখান থেকে ক্রমাগত জল ছাড়া চলছে। এবং গতকাল সকালে যে জল ছাড়ার পরিমাণ ছিল ৭০,০০০ কিউসেক, পরবর্তীতে সেটা ৮২,০০০-এরও বেশি কিউসেক হারে জল ছাড়তে বাধ্য হয় দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে একদিকে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত থেকে ৩৫,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, অন্যদিকে এই আসানসোল, দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান, অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এই যে বিস্তীর্ণ অংশ এবং বিশেষ করে এই যে দামোদরের অববাহিকা অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই জল এসে দুর্গাপুর ব্যারেজে মিশছে, অর্থাৎ দামোদরে মিশছে এবং দুর্গাপুর ব্যারেজে তার জন্য চাপ তৈরি হয় এবং তারপর থেকে এই জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বাড়াচ্ছে। এই দুর্গাপুর জল ছাড়ছে এই ডিভিসি এবং দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। অন্যদিকে সুকোমল বলে রাখি দেখো, যেহেতু জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে, অন্যদিকে বৃষ্টির পরিমাণও আজ সকাল থেকে কিছুটা কমেছে, তাই কিছুটা আশার আলো। তবে এই জল ছাড়ার পরিমাণ যদি ফের বাড়ে, ফের যদি বৃষ্টির পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। তবে এখন যে হারে জল ছাড়া চলছে তাতে বন্যার আশঙ্কা সেইভাবে নেই বলে জানাচ্ছে সেচ দপ্তর। তবে এই যে দুর্গাপুর ব্যারেজের নিচে যে অংশ, অর্থাৎ দামোদরের নিম্ন যে অংশ, এখানে এলাকাবাসী অর্থাৎ দুই ধারের যে বাসিন্দা রয়েছে তাদেরকে একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ সতর্ক করা হয়েছে। মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, যাতে কেউ মাছ না ধরে। তার কারণ হচ্ছে হঠাৎ করে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে যে সমস্ত অংশে, বিশেষ করে পশ্চিম বর্ধমানের যে সমস্ত অংশে জল বেড়ে গিয়েছিল, আসানসোলের বিস্তীর্ণ অংশে যেহেতু গতকাল আমরা দেখেছিলাম একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জল কিছুটা হলেও কমেছে। অন্যদিকে একজন স্কুটি নিয়ে সে ভেসে গিয়েছিল, তার দেহ উদ্ধার হয়েছে নিয়ামতপুরে, সেটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। সুকোমল, ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ।